নমস্কার, আমি সন্ধ্যা। আজ আমি আমার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমার হাজব্যান্ড বাজার থেকে আমুদি মাছ নিয়ে এসছে। সেটাকে আমি ভালো করে মাথাগুলো ফেলে কেটে ধুয়ে ভালো করে আমি নুন, হলুদ আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো মেখে রেখেছি। আর নিয়েছি আমি এর সাথে উপকরণগুলো নিয়েছি। পেঁয়াজ কলি দিয়ে খেতে চেয়েছে, আমি পেঁয়াজ করে আলু দিয়ে খেতে চেয়েছি আমার হাজব্যান্ড। তার সঙ্গে আমি একটু বেগুন নিয়েছি, বেগুনটাকে আমি ভেজে নেব। আর নিয়েছি লাস্টে আমি ধনেপাতা দেবো, তাই ধনেপাতা সামান্য একটু পেঁয়াজ কলি দিয়ে যেহেতু আমি করব, তাই আমি একটু সামান্য পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজ না দিলেও হতো, আমার হাজব্যান্ড ভালো খায়, সেই জন্য আমি একটু সামান্য পেঁয়াজ দেবো। আর নিয়েছি আমি সব মশলাগুলো একটু জলে গুলে নিয়েছি। ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ সব জলে আমি গুলে নিয়েছি। আর নিয়েছি আমি আদাটা একটু পেস্ট করা আমার আগেই ছিল, সেটাকে আমি একটু জলে গুলে রেখেছি। এবার আমি চলে যাব গ্যাসের ওখানে, আমি মাছটাকে ভেজে নেব এবং বেগুনটাকে ভেজে নিয়ে আমি আবার ফিরে আসব। আমি ফিরে এসেছি, আমার মাছ আর বেগুনটা ভাজা হয়ে গেছে, আর আমি আলুটাও সেই সঙ্গে একটুখানি হালকা করে ভিজে নিয়েছি। এবার কড়াইতে আমার তেল দেওয়াই আছে। এবার আমি সেই তেলের মধ্যে আর তেল দেবো না, এবার আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এরপরে আমি এক এক করে সব উপকরণগুলো দেব। আমি পেঁয়াজটা দিয়ে দিলাম, একটু পেঁয়াজ কুচি রেখেছিলাম, পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা লাল হয়ে এসেছে। এবার আমি আদা পেস্ট করাটা একটু জলে গুলে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। আর দিয়ে দেবো যে লঙ্কা, জিরে, আদার গুঁড়ো এগুলো গুলে রেখেছিলাম জলে, হলুদ, সেগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো টমেটোটা। এরপরে দিয়ে দেবো একটু লবণ। এবার এটাকে ভালো করে আমি কষাবো। এই যে বন্ধুরা, আমার এই বাটিতে একটা ডিম দেখছেন, এই ডিমটার একটা কাহিনী হচ্ছে, আমাদের বাড়িতে রোজই সকালবেলা ডিম সিদ্ধ খেতে হয়, কিন্তু আমি আর আমার হাজব্যান্ড তো থাকি। আমার বৃদ্ধা মা, উনি নিরামিষ খান, উনি ডিম এইসব খান না। তাই ডিমটা আমি সিদ্ধ খেতে পারি না, অথচ আমাকে খেতেই হবে। তাই এই ডিমটা আমি সিদ্ধ করে নিই ঠিকই, কিন্তু যখন কোনো ঝোল করি, মাছের ঝোল বা মাংসের ঝোল বা কোনো যাই করি না কেন, আমি তার মধ্যে আমি এই ডিমটা দিয়ে দিই। আপনারা হয়তো অনেক সময় দেখবেন আমার মাছের ঝোলে বা মাংসের ঝোলে একটা ডিম রয়েছে, সেই ডিমটা আমি এইভাবে খাই। একবার আমি মশলাটা কষিয়ে আবার আপনাদের কাছে আমি ফিরে আসব। মশলাটা আমার তেল ছেড়ে দিয়েছে। এবার আমি আমার পেঁয়াজ কলিটা দিয়ে দেবো। পেঁয়াজ কলি আর আলুটা একটু তেলে রেখেছিলাম, সামান্য একটু নেড়ে রেখেছিলাম, এটাও দিয়ে দেবো। দিয়ে ভালো করে এটাকে কষাবো। আর বেগুনটা আমি একটু পরে দেবো, কষানো হয়ে গেলে জল দেওয়ার পরে আমি একটু বেগুন দেবো। এটাকে ভালো করে কষিয়ে আবার আমি ফিরে আসছি। আমার সবজিটা মশলার সাথে ভালো করে মিশে গেছে। এবার আমি বেগুনটা আর আমার ডিম সিদ্ধটাও দিয়ে দেবো সঙ্গে, দিয়ে মিশিয়ে একটু নাড়াচাড়া করে আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে মাছটাও দিয়ে দেবো। মাছটা দিয়ে দিলাম। মাছটা দিয়ে মিশিয়ে ধনেপাতা দিয়ে একবারে আমি ঢেকে দেবো। যে ধনেপাতাও দিয়ে দিলাম, ধনেপাতাও দিয়ে আমি একবারে ঢেকে দেবো। এরপর এটা হলে আবার আমি ফিরে আসবো। ফিরে এসেছি, ঢাকনাটা খুলে নিলাম। দেখুন সুন্দর হয়ে গেছে। আর বেশি ঝোল টানাবো না, ঝোলটা পরে আরও টেনে যাবে। এবার আমি একটি পাত্রে ঢেলে নিয়ে আবার আপনাদের কাছে আসছি। দেখুন আমি একটি পাত্রে ঢেলে নিয়েছি, কি সুন্দর লাগছে দেখতে। আপনারা এইভাবে করে খাবেন, খুব ভালো লাগবে। আমুদি মাছ অনেকেই চেনে এবং অনেকেই খায়। আমার হাজব্যান্ড খুব ভালো খায় বলে আমি এইভাবে করি।
আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে আমাকে একটা লাইক, কমেন্টস ও শেয়ার করে দেবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকে এই পর্যন্তই বন্ধুরা, আসি।